মা বেটার আজকে বিশাল ঝগড়া হয়ে গেছে একদম। আজকে আমরা ডিসাইড করেছি কেউ কারোর সঙ্গে কথা বলবো না, আর কেউ কারোর কাছে হেল্প করবে না। যে যার মতন আজকে আমরা কোম্পানিতে যাব মাল সাপ্লাই করতে। তো কেন আমাদের ঝগড়া হয়েছে সেটা জানতে গেলে ব্লগটা তো পুরো দেখতে হবে। তো সুপ্রভাত সবাইকে। সকালে ঘুম থেকে উঠেই আজকাল আমি একটু ঠাকুরের নাম শুনি, একটু গান শুনি আর কি টিভিতে চালিয়ে। তো তার করতে করতেই কাজগুলো করি। তো এই যে আমার সোনারা উঠে গেছে এখন। দুই ভাইয়ের অনেক মান অভিমানের পালা চলছে। আজকাল মনা একটু বিজি থাকছে বলে ম্যাক্সকে বেশি সময় দিতে পারছে না, আদর করতে পারছে না, সেইটাই আর কি বলছে। ম্যাক্সের ভাষায় আর কি ম্যাক্স বলছে, দাদা তুই আমাকে কেন আদর করিস না? দাদা বলছে, হ্যাঁ ভাই তোর জন্যই তো আমাকে পয়সা রোজগার করতে হবে, বল বল কিনতে হবে। তো সেগুলোই আর কি ওদের ভাষায় ওরা প্রকাশ করেছে আর কি, সেটা আমি বললাম তোমাদের। তো ম্যাক্স দেখো দাদাকে পেয়ে কত হ্যাপি। সোনা আমার, দুই সোনাই আমার একদম নবরত্ন। তো আমি চলে যাই একদম রান্নাঘরে। এখন রান্না হবে আজকে ট্যাংরা মাছের ঝোল হবে, আর এদিকে হবে মাসির বাড়ির পুঁই শাকের ঘ্যাট। তো এই হবে আজকে আমাদের লাঞ্চ। আর সকালবেলায় ছেলে দাবি করেছে আজকে আর রুটি মুটি বানাবে না, আজকে খাবে পাস্তা। ওর পাস্তা প্রচণ্ড ভালো লাগে। চাউমিন আবার গুগল ভালোবাসে, পাস্তা ভালোবাসে মনা। তো দুজনের মানে আমাদের বাড়িতে এই দুই ভাই বোনের চয়েস সম্পূর্ণ ডিফারেন্ট। কারুর ইন্ডিয়ান তো কারুর চাইনিজ, এরকম এরকম খাবার পছন্দ। তো পাস্তাই বানাবো ভাবলাম, ছেলে যখন দাবি করেছে। আর গুগল বললো তাহলে আমি পাস্তা খাবো না, আমাকে হরলিক্স বানিয়ে দিও। তো গুগলকে হরলিক্সই করে দেবো, পাস্তা খেতে একদমই পছন্দ করে না। ভীষণ সিম্পলভাবেই করব। ওই পাস্তাগুলো বয়েল করতে দিয়েছি, তার ভেতরেই মটরশুঁটি দিয়ে দেবো, তাহলে একদম বয়েল হয়ে যাবে। আর পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম দেবো। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে মাত্র একটাই ডিম পড়ে আছে, দরকার ছিল দুটো ডিমের, কিন্তু একটাই ডিম আছে, ওটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। কি করা যাবে, বাজারে যাওয়া হচ্ছে না এখন কয়দিন। কাজে মানে কাজে বলতে অন্যান্য কাজে, সেটা নেক্সট ব্লগে বলবো কি কাজে আমি এত ব্যস্ত আছি, কেন ব্যস্ত আছি। সত্যি প্রচণ্ড ব্যস্ত, প্রায় প্রায় রাত করে করেই ফিরতে হচ্ছে। অনেক চাপ আছে আর কি, সেগুলো থেকেই মুক্ত হতে চাইছি আমি আর কি। তো এই একটাই ডিম অবশিষ্ট ছিল, সেটা দিয়েই আজকে পাস্তাটা বানালাম। খেয়ে দিয়ে ওদিকে লাঞ্চের প্রিপারেশান করতে হবে, কারণ আমরা দুজনাই কাজে বেরোবো। মনাও যাবে এক জায়গায় মাল আনতে যাব, সেখান থেকে এসে পরে আবার আরেকটা ফ্যাক্টরিতে যাব মাল ডেলিভারি করতে। তো সেই জন্যই ব্যস্ত আছি সারাদিনে। তো খেতে খেতেই গল্প, তার ভেতরে আবার কাজগুলো সব কিছু বাগিয়ে গুছিয়ে যেতে হবে, কারণ ঘুরতে যাব যেহেতু। তার আগে যতটা পারি যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো করে দিয়ে যাব, কারণ মনা বাড়িতেই থাকবে। কিন্তু ম্যাক্সকে রেখে তো আর বেরোতে পারবে না কোথাও। তাই জন্য যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি আর কি কাজগুলো পটিয়ে যেতে চাই আর কি। আর মায়ের তো এদিকে প্রচণ্ড সর্দি লেগেছে, একদম ঢাকা দিয়ে, একদম দেখতেই পাচ্ছ আমার মাকে দেখে একদম কি ঠান্ডা পড়েছে। আমি আবার অতটা ঠান্ডাতে এই সোয়েটার জ্যাকেট পরে কাজ করতে পারি না। ওর বাপির এই হাইনেকটা পরেই আমার বেশ ভালোই কমফোর্টেবলও লাগে, কাজও হয়, গরমও হয়। এই হাইনেকটা খুব মানে ওর বাবার প্রচণ্ড প্রিয় ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা গুটিয়েই রাখবো, তারপরে আবার পড়লাম। তো আজকে আর পরে আর কিছু ব্লগ করিনি, একদম সোজা চলে এসেছিলাম লাঞ্চ টেবিলে। তো লাঞ্চে ওই যে রান্না ছিল একদম ওই ট্যাংরা মাছের ঝোল, আর ছিল পুঁই শাকের ঘ্যাট। তো এই লাঞ্চ করলাম। লাঞ্চ করে মনা বেরিয়ে গেছিলো কাজে, আর আমাকে ফোন করে বলল মনা যে তুমি রেডি হয়ে থাকবে, আমি আসবো ওখান থেকে মাল নিয়ে, তারপরে ওই গাড়িতে করেই তুমি কোম্পানিতে একা একা মাল ডেলিভারি করতে যাবে। এবার আমি তো শুনে পড়ে গেছি টেনশন। মনার সঙ্গে তো ফোনে খুব বকর বকর করলাম, ঝগড়া করলাম যে কেন আমি একা একা যাব, তুই কোন সাহসে আমাকে একা একা ফ্যাক্টরিতে পাঠাচ্ছিস। তো ওর মাথায় তো অন্য কোনোই প্ল্যান ছিল। তাই আমি বলছি আমি যাব না। আমি রাগে তো গজগজ গজগজ করছি। তারপরে এসে পরে ও মালগুলো নিয়ে এসছে কোম্পানি থেকে রিফিলিং করতে, ওই মালগুলো ও নিয়ে আসছে দেখো হাতে করে, আর আমি এগুলো আবার ডেলিভারি করতে যাব। তো এগুলো আবার পৌঁছাচ্ছি অটোতে। তারপর আমি তো রেডি হয়ে একদম বসেই ছিলাম, বসে পরে অটোতে উঠেছি। তারপরে মনা আমাকে বলতে, তোমার মাথা খারাপ, তোমাকে আমি একা একা কোম্পানিতে পাঠাবো মাল দিতে, তুমি ভাবলে এইটা? হ্যাঁ তাতেই তুমি? আমি বলছি সেটাই আমি ভাবছি যে তুই তো আমাকে কখনোই পাঠাবি না। হ্যাঁ তুই এমনি মস্করা। বলছে তোমার মুখ দেখে এক্সপ্রেশন দেখে বুঝে গেছি তুমি এমনি এমনি ভাবোনি, তুমি সিরিয়াসলি ভেবেছো। আমি বলছি হ্যাঁ সে তো একটু ভাবছিলাম যে কোম্পানিতে যাব। বলছে তোমাকে আমি পাঠাবোই বা কেন, একা আমরা দুজনা মিলেই যাব। তো যাই হোক, এই আমাদের ছেলে মায়ের খুনসুটি এগুলো আছেই। আর এই যে বেরোবো রেডি টেডি হয়ে এসছে, টমি আর কালটি এসছে, তো ওদেরকেও একটুখানি খাইয়ে দিলাম। ওদেরকে না খাইয়ে কোথাও বেরোনো যায় না, অপেক্ষায় থাকে সারাদিন। ওদের জন্য এখন নিচে এক প্যাকেট বিস্কুট কৌটো করে রেখেই দিয়েছি, সারাদিন আসতেই থাকে, বলবে মা এ এসছে, মা ও এসছে, বিস্কুট দাও।
ওই জন্য নিচেই রেখে দিয়েছি। তো এই যে দুজনা মিলে বেরিয়ে পড়লাম একদম, আর আমি একদম পিছনের সিটেই বসে পড়লাম। মাল লোড হয়ে গেছে পুরো। আর আমি ঘর থেকে বেরোনোর সময় এক প্যাকেট চিপসের প্যাকেট ছিল গুগলের, ওইটাই নিয়ে এসেছি। কেন বলো তো, অনেক দূরে রাস্তা তো যাব, শুধু বসে 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 যাব, সময় কাটবে না। হ্যাঁ, ওই জন্য চিপস ভাবলাম সবাই মিলেই খেয়ে নেবো, একটু টাইম পাসও হয়ে যাবে। তো ওই তিনজনা মিলে, আমি, মনা, ড্রাইভার মিলে তিনজনা মিলেই চিপস খেতে খেতে আমরা চলে গেলাম অনেকটা দূর। আর তারপরে আমার এসেছিলো ঘুম, কারণ ভাত খাওয়ার পরে না একটা ঘুম আসে শীতকালে। আর গাড়িতে ধরো ঝাঁকুনিতে তো ঘুম আসে, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি ঢুলছিলাম, ঢুলতে ঢুলতে মন আমাকে বলছে কী ঘুমাওনি, ঘুমিয়ে গেলে নাকি? আমি তো বললাম হ্যাঁ রে, ঘুমিয়ে গেছিলাম আমি। তারপরে টোল গেট আসলো, ওখানে ঘুমটা ভাঙলো যখন গাড়িটা দাঁড়ালো। তারপরে একটুখানি আমি শ্যুট করে নিলাম ক্যামেরা নিয়ে। তারপর আবার ঘুম পাচ্ছে, ঘুম পেতে পেতেই মোটামুটি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কোম্পানিতে। তো মনা ভেতরে ঢুকে গেছে মালগুলো ডেলিভারি করতে, আর আমি আর আমাদের ড্রাইভার দাঁড়িয়েছিলাম। তো আমাকে এক কাপ চা খাওয়ালো ঠান্ডাতে। আর যেখানে এসছি সেখানে আশেপাশে দূর দূর তাক কিছুই নেই, খালি কয়েকটা ফ্যাক্টরি আর ট্রাক চলছে চারিদিকে, সেই বলছি। হ্যাঁ, এগুলো দেখো, এবার তোমরা অনেকে আবার বলতে পারো যে তোমার কাজ তুমি করছো, কমেন্টে এসে যাবে অনেক রকমের। তো হ্যাঁ, কাজ অবশ্যই আমার, কিন্তু কাজটা কোন লেভেলের, কোন ডিফারেন্ট কাজ সেটা আগে ভাবো। যে এই কাজটা একটা মেয়ের পক্ষে করাটা কতটা ডিফিকাল্ট সেটা ভাবো। তো যাই হোক, মালটা সাপ্লাই করে তখন রাত হয়ে গেছে অনেক ওখানে, আর রাত্রেবেলায় তো আর বাস টাস নেই, তো ট্রেনেই আসতে হবে। তো চলে এসেছি স্টেশনে, রাজবাঁধ স্টেশনে। তো ওখানেই যেই বসেছি আর অমনি কারেন্ট চলে গেল। কারেন্ট বলতে একদম মানে ওই আমরা একটু পেছন দিকেই বসেছিলাম, ওখানে আর লাইট অফ হয়ে গেল আচমকা। তো মনার খুব খিদে পেয়েছিল, ওই চিপস নিয়ে নিয়েছিল দুটো, আর আমি ওই পবুজি ঝুড়ি ভাজা না কি ওইটা নিয়ে নিয়েছিলাম। তাই দুজনা খেতে খেতে গল্প করলাম। মনা বলছে মামনি তুমি এত ভয় পাও তুমি, হ্যাঁ তোমাকে, আমাকে ওই পুরনো কথাটা বলছে যে তোমাকে আমি বললাম যে কোম্পানিতে রিফিলিং করতে পাঠাবো তোমাকে মাল দিতে, তুমি তখন থেকে টেনশানই আছো। আমি বলছি টেনশানে থাকবো না তো, তুই বললি আমি ভয় পাইনি, আমি তো বুক ফুলিয়ে বলছি আমি ভয় পাইনি দেখ, কিন্তু তবু আমি ভাবছি যে তুই কেন আমাকে বললি একা একা যেতে, এইটাই নিয়ে একটু ভাবছিলাম। সেই ছেলে মেয়ে দুজনা মিলে আলোচনা করছিলাম। তারপরে খবর হয়ে গেল যে ট্রেনের আমাদের লোকাল ঢুকবে, এটাই লাস্ট লোকাল, তারপর আবার সেই রাত 11টায় লোকাল আছে, ততক্ষণ বসে থাকতে হবে। কারণ এদিকে ট্রেনের খুবই মানে অচল অবস্থা। আর বাস তো বলতে গেলে নেই, 7টার পরে কোনো বাসও থাকে না। তারপরে ট্রেন চলে এসছে, উঠে গেলাম ট্রেনে। ট্রেনে বসে বসে এক ঘুমে তো আমার চোখ ঢলো ঢলো করছে একদম, কী করবো, রাতে এখন ট্রেনটা পুরোটা ফাঁকাই ছিল। তারপরে নেমে গেলাম স্টেশনে, নেমে হাঁটতে হাঁটতেই এলাম, টোটো আর পাইনি। তো আমাদের এইটা পাড়ার, ওই ভুজিবান্ধের পাড়ার আমাদের কালী পুজো। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় প্রায় মোটামুটি 9টার কাছাকাছি। তো মা দেখছি এসে পড়ে খিচুড়ি মা রান্না করেছিল, খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি, আর তার সঙ্গে পাঁপড় ভাজা, এই ছিল ডিনার। তো আজকের ব্লগটা কেমন লাগলো একটুখানি জানিয়ে শেয়ার